নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মন্দিরে পুজো দিতে। কেন বলুন তো? আজকে হচ্ছে আমাদের জীবনে বিশেষ একটা দিন। আজকে আমাদের বিবাহবার্ষিক। তাই সকালবেলায় স্নান করে চলে এসেছি মন্দিরে। রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, তো ওই জন্যই জলগুলো জমে আছে। আর এদিকে এই যে মন্দিরটা একটু হেঁটে যাব, তো বেশ খুব সুন্দর। এখানে সমস্ত রকমের ফুলের গাছও আছে। আর তারপরে আমি যত রকমের ফল ধূপকাঠি যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছি। আমাদের একটু তাড়াহুড়োও আছে, তো যতটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ বাইরে যাবার আছে। তো কোথায় যাব সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। আর এই যে এটা হচ্ছে ঠাকুর। আর অনেকগুলোই ঠাকুর আছে এখানে। দেখুন এখানে নিচে দুটো গোপাল, ওখানেও আছে, আর এখানে যে আছে বজরংবলী। তো আমার সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে। তো মন্দিরটা এখন ফাঁকাই আছে, শুধু আমরাই ফার্স্ট এসেছি, তারপরে আরেকজনরা এলো। আর এই যে তারপরে আমরা এখন চলে এসেছি স্টেশনে এসেছি কেন বলুন তো? কোথায় যাব সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। ট্রেনের অপেক্ষা করছি আমি দাঁড়িয়ে। আর এটা হচ্ছে আমি যেখানে থাকি সেখানকার স্টেশন। কাছেই, পায়ে হেঁটে মনে হয় 5 থেকে 10 মিনিট লাগবে, তো একদমই কাছে। আর এই যে এটা রেল লাইন চলে যাচ্ছে, আর অনেক লোকও বসে আছে। সবাই নিজের নিজের যে যার কাজে যাবে। আর ওই যে আমাদের সামনে ট্রেনটা ঢুকে গেছে, এই ট্রেনে করেই আমরা এখন যাব জামশেদপুর। তো জামশেদপুর আমার এখান থেকে বেশি দূর না, ওই কতটা বলবো, ওই 1 ঘন্টাও লাগে না। আমার স্টপেজে খানিকটা ট্রেনটা দাঁড়াবে, তারপরে মাঝে ঘাটশিলা আছে, ঘাটশিলাতে ট্রেনটা দাঁড়াবে, তারপরে আর কোথাও দাঁড়াবে না, একদম টাটানগর স্টেশন। তো আমরা ওখানেই যাব। ওই 50 মিনিট মতন লাগে। তো ট্রেনটা যদি মাঝে লেট করে তাহলে পাক্কা 1 ঘন্টায় লাগে। তো আমরা এই যে ট্রেনের উপরে এখন উঠে বসে পড়েছি, আর আমি জানলার দিকেই বসেছি। তো জানলার দিকে বসে ভিডিও করে নিচ্ছি। দেখছেন কত সুন্দর লাগছে দেখতে দূরের ওই পাহাড়টাকে। দূরের পাহাড়টা সত্যিই ভীষণই সুন্দর। জানি না আমি ফোনে কতটা বোঝা যাবে, কিন্তু আমি যখন নিজের চোখ দিয়ে দেখছি এতটাই সবুজ হয়ে আছে। আর আজকে জানেন তো খুব একটা রোদও করেনি, ওয়েদারটা মেঘলাও আছে। আর এই যে বন্দে ভারত পাস করে গেল। তো এই যে এত সুন্দর লাগছিল না ভিউটা দেখে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন এভাবেই যেন যেতেই থাকি। কিন্তু কি আর করব, স্টেশন চলে এলে তো নামতেই হবে। তো যতটা পারলাম ততটা আপনাদেরকে দেখালাম, আর আমিও দেখে নিলাম। আর এটা কি বলুন তো? এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই নদীর মাছ কিন্তু খুব সুন্দর, খুব সুস্বাদু। এই যে সুবর্ণরেখা নদীটা, পুরো জলটা একদম চকচকে, খুব সুন্দর। আর ফাইনালি আমরা এখন টাটানগরে পৌঁছে গেছি। এবার আমরা ওপারে যাব। তো চলুন। এই যে তারপরে আমরা একটা অটো ধরে নিয়েছি, অটো ধরে আমাদের যেখানে যেখানে কাজের জায়গাগুলো আছে সেখানে সেখানে চলে যাব। জামশেদপুর শহরটা খুব ভালো, জানেন, খুব ভালো লাগে। আমি যতবারই এসেছি আমাকে তো খুব ভালো লাগে। যারা হয়তো এসেছেন এর আগে তারা হয়তো জানবে। কিন্তু একটা জিনিস কি বলুন তো, এখানে কিন্তু প্রচণ্ড গরম। আজকে আমাদের ওই দিকটা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এদিকটা খুব গরম। আর আমাদের একটা বিশেষ কাজ ছিল ওই দোকানে, তো দোকান থেকে চলে এসেছি এখন। আর এই মার্কেটটাতেও কিছু কাজ আছে, এখন কিছু কেনাকাটা করার আছে। দেখছেন ফুলের মার্কেটটা এত সুন্দর না! আমি এখান থেকে একটা ফুলের স্ট্যান্ড কিনে আমি আমার বাড়িতে রেখেছি। আর আজকে ফুলের স্ট্যান্ড কিনবো না, তবে অন্য কিছু কিনবো। আর এই রাধাকৃষ্ণটাকে দেখুন কি সুন্দর, তাই না? এই রাধাকৃষ্ণটাও কিন্তু মন্দ না। আর এই যে পঞ্চমুখী বজরংবলী। আর এখানে পুজোরই দোকান পাশার আছে অনেক। মার্কেটটা অনেক বড়, জানেন তো, মানে পায়ে হেঁটে শেষ করতে আমি আজ পর্যন্ত পারিনি যতবারই এসেছি। মানে কোন দিকে যে কোন দিকে যাব পাটা ধরে যায় পুরো। ওই জন্য যেখানে যেখানে সামনে সামনে কাজগুলো ছিল সেই কাজগুলোই সেরে নিলাম। এই গয়নাগুলো দেখুন কি সুন্দর, তাই না? আমাকে পরলে কিন্তু বেশ ভালো মানাবে, কি বলুন বন্ধুরা? আর এই যে এখানে সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এই যে সামনে তো রাখি পূর্ণিমা আসছে, তো রাখিও বিক্রি হতে লেগেছে। আর আমার বিয়ের পর থেকে জানেন আমার ভাইকে রাখি পরানোই হয় না। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি। আমরা যে কারণে জামশেদপুর গেছিলাম একটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এই ব্রেসলেটটা নেওয়ার জন্য। আজকে তো আমার অ্যানিভার্সারি আছে, সেটা তো আপনাদেরকে সকালবেলায় বলেছি। আর কিছু গিফটও নিয়ে এসেছিলাম। আর এই যে ও এখন আমাকে এটাও পরিয়ে দিচ্ছে। তো পরিয়ে দিয়ে আমরা একটু নিজেদের মতন ঘরে একটু সেলিব্রেট করলাম। তো জানি না
কেমন লাগবে। তো পরে দেখছিলাম, পরিয়ে দিল যখন হাতেও, তো খারাপ লাগেনি জানেন, ভালোই লাগলো। তো এই জিনিসটার ইচ্ছেও ছিল আমার, তো আমাকে বললো কী নেবে, তো আমি বললাম তাহলে এটাই নেব। আর এখন আমরা দুজনে মিলে একটু কেক কেটে নিলাম। ভালোই লাগলো, খারাপ লাগেনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপরে আমরা কিছু ছবি তুলে নিলাম, আর সেই ছবিগুলোই এখন আপনাদের মধ্যে তুলে ধরলাম। তা আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে আমার একটা